এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। শ্রী শনিদেবের পূজার কিছু নিয়ম এবং বিধি রয়েছে, সেটি আজকে আমরা একটু জেনে নেব। আপনাদের সবার সুবিধার্থে এই নিয়মগুলো জানা উচিত বলেই আমি মনে করি। দেখুন, শনিদেব কর্মফলের দেবতা। আপনি যেমন কাজ করবেন শনিদেব তেমন ফলই দান করবেন। খারাপ কাজ না করলে শনিদেব অসন্তুষ্ট হন না এবং কোনো রকম অভিশাপ বর্ষণ করেন না। আমরা যদিও প্রতিদিনের জীবনে কিছু হলেও ভুল কাজ করে ফেলি এবং তার রাগের বা ক্ষোভের শিকার হয়ে পড়ি। যদি শনিদেবকে আপনারা মন দিয়ে ডাকেন, সেক্ষেত্রে জীবনে কোনো কষ্ট থাকে না। শনিদেবের আশীর্বাদের ফলে আমরা সকল দুঃখ ও অভাব থেকে মুক্তি পাই। কিন্তু শনিদেবের পুজো করার কিছু নিয়ম রয়েছে, সেই সকল নিয়ম মেনে পুজো করলে অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারেন। তো তাকে পূজা করার কি কি নিয়ম আছে? সহজ নিয়ম আমি একটু বলে দিই। শনিদেবের পুজো করার সময় আপনারা দয়া করে লাল রঙের জামা বা বস্ত্র পরিধান পরবেন না। কালো ও নীল রং শনিদেবের অত্যন্ত প্রিয় রং, তাই তাকে পুজো করার সময় এই দুই রঙের জামা আপনারা পরবেন। শনিদেবকে পুজো করার প্রকৃষ্ট দিন লগ্ন শনিবার। শুধু নিয়ম বা বার মেনে পুজো করলেই হবে না, শনিদেবকে পুজো করার জন্য সময়ের একটি বিশেষ ভূমিকা আছে। টাইমের একটা ফ্যাক্টর রয়েছে। সূর্যোদয় হওয়ার আগে বা সূর্যাস্তের পরে শনিদেবকে পুজো করতে হয়, তা হলেই তার আশীর্বাদ লাভ করা যায়। বাকি সময় পূজা না করাই আপনাদের পক্ষে ভালো। অর্থাৎ সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের আগে আপনারা পুজো করবেন, এটি আপনাদের পক্ষে অত্যন্ত শুভ। আচ্ছা, এই শনিদেবের পুজো করার সময় কখনো শনিদেবের দিকে সরাসরি তাকাতে নেই। তার সামনে মাথা নিচু করে মন্ত্র পাঠ করতে হয় এবং পূজা করতে হয়। চোখ বন্ধ করেও আপনারা অর্চনা বা পূজা করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, কখনো দাঁড়িয়ে থেকে শনিদেবের পুজো করবেন না। শনিদেবের পুজো করার সময় তার সামনে বসে তার চোখে চোখ না রেখে মাথা নিচু করে প্রয়োজনে চোখ বন্ধ করে আপনি তার আরাধনা, পূজা ইত্যাদি করতে পারেন। আরেকটি নিয়ম, শনিদেবের সামনে প্রদীপ জ্বালাবেন না। বদলে আশেপাশে থাকা অশ্বত্থ গাছের তলায়, কাছাকাছি দেখবেন অশ্বত্থ গাছ থাকবেই, এবং সেখানে সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে মনে মনে শনিদেবকে স্মরণ করবেন। মনে মনে নিজের মনস্কামনা জানাবেন, বলবেন শনিদেবের আশীর্বাদে যেন সেই মনস্কামনা পূর্ণ হয়। এইভাবে আপনারা করবেন কাজটি, এতে উপকৃত হবেন। এবং পশ্চিম দিকে মুখ করে পুজো করতে বসবেন। তবে খেয়াল রাখতে হবে শনিদেবের দিকে যেন আপনার পিঠ না পড়ে, সেটা কিন্তু অন্যায় কাজ হয়ে যাবে। শনিদেবের দিকে আপনার পিঠ যেন না পড়ে, পশ্চিম দিকে চেষ্টা করবেন সম্ভব হলে পশ্চিম দিকে মুখ করে পুজো করার। তবে আপনারা সাবধান থাকবেন যাতে শনিদেবের দিকে আপনার পিঠ না পড়ে। সরাসরি আপনারা মুখোমুখি বসবেন, সামনে ঈশ্বরের সামনে আপনারা বসবেন। ওকে। আরেকটি বিষয় কি, শাস্ত্র মতে শনিদেবের পুজোয় কিন্তু আপনারা
তামার বাসন ব্যবহার করতে পারবেন না, লোহার তৈরি বাসন ব্যবহার করবেন। লোহার, তামার বর্জন করবেন, তামা বর্জন করবেন, লোহার তৈরি বাসন ব্যবহার করবেন। শনিদেবকে কখনো লাল রঙের কোনো ফুল বা উপহার দেবেন না। আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বা যে কোনো সাদা রঙের ফুল শনিদেব পছন্দ করেন। আকন্দ ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে, ইত্যাদি ফুলের আপনারা শনিদেবকে পুজো করতে পারেন। সেই সমস্ত ফুল দিয়েই তার পুজোর কাজ সারতে হবে। প্রসাদ হিসাবে আপনারা দিতে পারেন কালো জাম, বাতাসা। এছাড়া যে কোনো সুস্বাদু ফল, পরিষ্কার অর্থাৎ দাগহীন কোনো ফল আপনারা শনিদেবকে অবশ্যই অর্পণ করতে পারেন। এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,